আম্মাজান খাদিজা নেকাব পরা ছিল। স্বামীর সামনে নেকাব পরা দরকার আছে নাই, কিন্তু রসুল যেহেতু বাহির থেকে আসছে, আম্মাজান খাদিজার নেকাব পরা ছিল। তখন আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে আসছে? কামলিওয়ালা বলেন, ফাজা জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে, তার নাম রুহুল আমিন, তিনি ইমামুল মালাইকা। তখন আম্মাজান খাদিজা বলে, এখন কি দেখা যায়? আমার রসুল উপরে থাকালেন, নাম এখন দেখা যায়, আমি নিজের চোখে দেখছি। আম্মাজান খাদিজা নেকাবটা করলেন, খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি দেখা যায়? আমার নবী চোখ তুললেন, দেখলেন দেখা যায় না। মা রাআইতু, এখন তো দেখছি না। আম্মাজান খাদিজা আবার নেকাব পড়লেন, নেকাব পরে বললেন, এখন দেখা যায়। তখন রসুল উপরে তাকায়া বললেন, নাম এখন দেখা যায়। আবার নেকাবটা করলেন, সে এখন দেখা যায়নি, সে এখন দেখা যায় না। আবার আম্মাজান খাদিজা নেকাব পড়লেন, সে এখন দেখা যায়। আমার রসুল বললেন, দেখা যায়। নেকাব করলেন, সে এখন দেখা যায়, সে দেখা যায় না। তিনবার যখন দেখলেন, তখন আম্মাজান খাদিজা বলে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম, এটা জিবরিলই ছিল, জিবরিলই ছিল, অন্য কেউ ছিল না। আমার রসুল বললেন, খাদিজা বুঝলা কেমনে? আমি যখন পর্দা করলাম তখন জিবরিল আছে, আমি যখন পর্দা সরালাম তখন জিবরিল নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি এটা শয়তান হতো, পর্দা সরাইলেও শয়তান থাকতো, কারণ শয়তানের নাম বেহায়া, ফেরেশতার নাম লজ্জা। যেখানে পর্দা সেখানে ফেরেশতা, যেখানে বেপর্দা সেখানে শয়তান। আম্মাজান খাদিজা বাংলা সহ বিশ্বের মুসলিম রমণীদেরকে মেসেজ দিয়েছে, ঘর যদি শান্তি করতে চাও পর্দা করতে হবে। যেখানে পর্দা নাই সেখানে ইবলিস আছে, আল্লাহর রহমতের ফেরেশতা নাই। আজকে এই দুনিয়ায় সমস্যার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে মা বোন বেপর্দায় চলা। এটা কয় নাম্বার সমস্যা? এক নাম্বার, এটা এক নাম্বার। আর বাকিগুলো পরে আসছে, যে মত এগুলো পরে ঢুকছে, জেনা এগুলা পরে ঢুকছে, কিন্তু এক নাম্বার জামিলা কি? বেপর্দা। বেপর্দা আজকে বেপর্দার কারণে ফরকিয়ে বাড়ছে, আজকে বেপর্দার কারণে জেনা বাড়ছে, আজকে বেপর্দার কারণে ধর্ষণ বাড়ছে, আজকে এই বেপর্দার কারণে অপরাধ বাড়ছে। সমস্ত অপরাধের মূল হচ্ছে উলঙ্গ হওয়া। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়া হুয়া জিবরিল, আল্লাহর কসম এটা জিবরিল। আমার রাসূল বললেন, খাদিজা বুঝলা কেমনে? সে পর্দা আছে, জিবরিল আছে, পর্দা নাই, জিবরিল নাই। হাবিব, যে ঘরে পর্দা আছে ওই ঘরে রহমতের ফেরেশতা আছে, যেই ঘরে পর্দা নাই ওই ঘরে ইবলিস আছে, রহমতের ফেরেশতা নাই। তো প্রত্যেক ঘরে যখন পর্দা উঠে গেছে, শান্তি নামক শান্তি চলে গেছে, অশান্তি নামক দিবস ঢুকে গেছে। এখন আর বাংলাদেশের শান্তি নাই। কেন? আমাদের ঘরে পর্দা নাই। পর্দা থাকলে শান্তি আসবে। তখন আল্লাহর নবী বললেন, খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শরীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। সূর্যের পূজা চলবে না, চাঁদের পূজা চলবে না, কোনো প্রকার মাটির পূজা চলবে না।